দুর্ঘটনার রাতে ওই বহুতলে ছিলেন দুজন রাজমিস্ত্রি। হাড়হিম অভিজ্ঞতার কথা জি24 ঘন্টায় তারা জানিয়েছেন। ওই রাজমিস্ত্রি মোরসালিন ইসলাম কি বলছেন তার অভিজ্ঞতাকে শুনুন। আমি শুয়েছিলাম। শুয়েছিলেন? কটার সময় ঘটনাটা ঘটে? ওই মোটামুটি 11:40-50-এ। আর কজন ছিল আপনার সঙ্গে মিস্ত্রি? আমার সঙ্গে মিস্ত্রি আরো দুজন ছিল, আমরা তিনজন ছিলাম টোটাল। কোন ফ্লোরটা ভেঙে পড়ে মেনলি? পুরো বিল্ডিংটা। পুরো বিল্ডিংটাই ভেঙে পড়ে? হ্যাঁ। এই বিল্ডিং এর প্রমোটার কে? প্রমোটার ওসি ভাই। আচ্ছা, আর কেউ প্রমোটার আছে? না, ওর সঙ্গে নেই, ওই একাই আছে। তো গতকাল এই প্রমোটার এসেছিল, তখন স্পটে ছিল? ছিল, ওকে এক ঝলক আমি দেখতে পেয়েছি। তখন আমার মানে কত জ্ঞান ছিল না, কিন্তু ওকে আমি দেখেছি একবার। আচ্ছা, আপনিও কি চাপা পড়ে গেছিলেন? হ্যাঁ। কতক্ষণ ধরে চাপা ছিলেন সেখানে? প্রায় 20 মিনিট মতো, 18-20 মিনিট মতো ছিলাম আমি। আচ্ছা, আর বাকি আপনার যে দুজন রাজমিস্ত্রি তারা কোথাকার বাসিন্দা? তারা মুর্শিদাবাদ। আচ্ছা, তারা কোথায় এখন? তাদের খোঁজ পেয়েছেন? না। আচ্ছা, তাদের খোঁজ এখনো পাওয়া যায়নি। আচ্ছা, আপনি তো শুয়েছিলেন বললেন, কিভাবে ঘটনাটা ঘটেছে কিছু মনে করতে পারছেন যে আচমকা কি আওয়াজ হলো কিনা? আচমকা একটা বাতাসের মতো আওয়াজ হয়েছে, আর কিচ্ছু বুঝতে পারিনি। আচ্ছা, যখন উদ্ধার হলেন, আপনাকে যখন উদ্ধার করা হলো, তারপর কি দেখলেন? আমি দেখলাম পুরো বিল্ডিং ভেঙে আছে, আর অনেক লোক ছিল ওখানে, প্রায় 2-3 হাজারেরও বেশি সঙ্গে সঙ্গে লোক জড়ো হয়ে গেছে ওখানে। তারপরে ওখানকার মহল্লার ছেলেরা এসে আমাকে বার করলো। আমি আওয়াজ দিলাম, ভিতর থেকে আওয়াজ দিলাম, আর পাশে লোকজন শুনেছে, ওই আওয়াজ শুনে আমাকে উদ্ধার করেছে। আচ্ছা, অনেকে কি চাপা পড়েছিল? চাপা অনেকজন ছিল, তার মধ্যে এবার আমাদের লোকও ছিল, আর ওখানকার কিছু লোকও ছিল, মহল্লার কিছু ছেলেও ছিল, ওরা থাকতো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।